আমার বাবা? হ্যাঁ, ওই চৌধুরী তোর বাবা। আমার বাবা? না জানে আমি আমার নিজের বাবাকে মেরে ফেলেছি। মাগো, মাগো, তুমি আমায় শাস্তি দাও মা। তুমি আমায় মেরে ফেলো, আমাকে মেরে ফেলো মা। আমাকে শাস্তি দাও, শাস্তি দাও মা, আমাকে মেরে ফেলো। হে ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? আমাকে আমাকে এত বড় শাস্তি দিলে। আমি আমার বাবাকে মরতে দেবো না, যেমন করেই হোক আমি তাকে বাঁচাবই। দাদু, দাদু, আমাকে বিনটা দাও। বাবাকে যে বাঁচাতেই হবে, আমায় বিনটা দাও। দাদু ভাই, ওই বিন বাজিয়ে তুই তোর বাবাকে বাঁচাতে পারবি না। তোর বাবাকে বাঁচাতে হলে রাজবিন বাজাতে হবে। কোথায় রাজবিন? কোথায় রেখেছো সেটা? দাও, আমাকে দাও। না না না, তোকে আমি এই বিন বাজাতে দেবো না। এই বিন বাজাতে যদি একবার ভুল হয় তাহলে তোর গলা দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি। বাবাকে বাঁচাতে গিয়ে, মায়ের মুখে হাসি ফোটাতে গিয়েও যদি আমার মরণও হয়, তবু আমি ওই বিন বাজাবো। আমার মায়ের কান্না যে আমি আর সইতে পারছি না। ভাবি, দাও, দাও দাদু ভাই, দাও। দাদু ভাই, না না, এবিন, এবিন, আমি তোমাকে কিছুতেই বাজাতে দেব না। আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমি আর তোকে হারাতে পারবো না পাপি। ভগবান, ভগবান একই পরীক্ষায় ফেললে আমাকে। মা, আগো, জন্মের পর থেকে জেনে এসেছি আমার বাবা নেই। এতদিন পর সেই বাবাকে ফিরে পেয়েছি, তাকে আর মরতে দেবো না। দাও, আমাকে এই বিনটা দাও, দাও। বাপি, আমি জানি তোমার আশীর্বাদ পেলে আমি ব্যর্থ হব না। বেশ, এই বিন আমি তোর হাতেই তুলে দিলাম। না, এখনো আমি বেঁচে আছি। এ কাজ আমাকেই করতে হবে। দে মা, দে, একবার শেষ চেষ্টা করে দেখি। এই বিন আমিই বাজাবো। চেষ্টা করে দেখি ওই কাল নাগকে ফিরিয়ে আনতে পারি কিনা। বাবা, মা, আমিও দাদুর সাথে যাচ্ছি। দাদু! যা বাবা যা, তোকে বাসিয়ে দিতে আজ আমার বুক ভেঙে যাচ্ছে। তুই শান্তি পা বাবা, তোকে আমি বিদায় দিচ্ছি বাবা, তুই যা।
যাস না বাবা, কেন মা? যাস না। এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না রে। কোনো প্রশ্ন করো না বাবা। তাড়াতাড়ি চলে আয়। মা, মা, মা কোথায় যাচ্ছ মা? বাবার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ বাপি, এতদিন আমরা দূরেই ছিলাম, আজও দূরে থাকবো। এতটা বছর পর আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, তাকে ছেড়ে আমি যাব না। বাপি, তুমি তার সামনে কোন পরিচয় নিয়ে দাঁড়াবে? তোমার পরিচয়। সে স্বীকার করবে না বাবা। বলবো আমি তার সন্তান। যার চোখের দিকে তাকিয়ে আমার সব ব্যথা ভুলে গিয়েছিলাম, সেই চোখে এত সন্দেহের বিষ, এত অবিশ্বাস, এত ঘৃণা। আমি আমি জানতাম না, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসও করতাম না। চলে আয় আমার সঙ্গে। দাঁড়া, নিয়তিকে কেউ এড়িয়ে যেতে পারে না মা। তুইও পারিসনি, বিজয়ও পারেনি। তুই তো স্বামীর কাছে ফিরে যা। কিন্তু তার চোখে যে আমি কলঙ্কিনী বাবা। যে চোখে সে একদিন তোকে কলঙ্কিনী রূপে দেখেছিল, তা সে চোখের পর্দা সরে গেছে। পূজা, বাবা, হ্যাঁ, তুই যা, তোর সন্তানকে নিয়ে তোর স্বামীর কাছে ফিরে যা। পূজা, তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমি তোমার উপর অন্যায় করেছিলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ওগো, ও কথা বলে তুমি আর আমাকে অপরাধী করো না গো। তোমাকে আমি ফিরে পেয়েছি, এই তো আমার অনেক অনেক বড় পাওয়া। আমাদের আমাদের সন্তান বাপি তোমার জন্য অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। তুমি তুমি তোমার সন্তানকে বুকে তুলে নাও, বুকে তুলে নাও। বাপি, আমার ছেলে। হ্যাঁ বাপি শোনা আমার, আয় আয় বাপি আয়। আমার অভিশাপ আমি ফিরিয়ে নিলাম। বিজয়ের ছেলেও তার বাবাকে ফিরে পেল। তুইও তোর মেয়েকে কোলে টেনে নে। যা, তুই পূজার কাছে যা। পূজা, আয় মা, আমার কাছে আয়। মা, মা, বিজয়, দেখো মা, আমরা সবাই ফিরে এসেছি। রমা তুমি? হ্যাঁ বৌদি, পূজা আমার মেয়ে। এসো বৌমা, আমার কাছে এসো, এসো। তোমার পুণ্যের জোরে আজ আমি আমার বিজয়কে ফিরে পেয়েছি। আমি তোমার উপর অন্যায় করেছিলাম মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও কথা বলে আমায় অপরাধী করবেন না মা। বাপি, যা বাপি, ঠাকুমাকে প্রণাম করো। আয় দাদু ভাই, আয় আমার বুকে আয়। আশেপাশে কাউকে দেখছি না, মেয়েটি একা বেঁচে আছি।
হ্যাঁ? সর্দারের ছেলে হয়েছে। ছেলে হয়েছে? আমার নাতি হয়েছে? তাহলে সবাইকে খবরটা দিতে হয়, যাই। বিজয়, দেখতে দেখতে 8টা বছর পার হয়ে গেল। তুই সবকিছু ভুলে আমার কথা মেনে নিয়ে আরেকবার বিয়ে করে সুখী হ বাবা। মা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তুমি এসব কথা বলো না। আমি তোর মা, তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা। আমি তোর আবার বিয়ে দেব, তোকে আমি সুখী দেখতে চাই। সুখ? সুখ একবার জীবন থেকে হারিয়ে গেলে তাকে আর সহজে ফিরে আসে? পূজাকে তাড়িয়ে দিয়ে তুমি কি সুখে আছো? আমি কি সুখে আছি? পূজার নাম তুই উচ্চারণ করবি না, সে অসতী। অসতী? পূজাকে অসতী মনে করি তো আমরা একদিন ওকে তাড়িয়ে দিয়েছিলাম মা। সেদিন ওর কোনো কথা বিশ্বাস করিনি। কিন্তু মা, আমি যে মাঝে মাঝে স্বপ্ন দেখি একজন সিদ্ধ পুরুষ এসে দাঁড়িয়েছেন আমার সামনে, এক আশ্চর্য ঘটনা। আমি বুঝতে পারি না, আমি ভেবে উঠতে পারি না কি এর রহস্য। আমার শুধু মনে হয় পূজার প্রতি আমরা অন্যায় করেছি মা, অবিচার করেছি মা। পূজা আর তার সন্তান এখন কোথায় আছে, কেমন আছে জানি না। সাবাস, সাবাস দাদু ভাই, তুই বাহাদুর ছেলে। চলো, প্রথমে গিয়ে ওর বিষ দাঁত দুটো ভেঙে দিই। চলো চলো হ্যাঁ চলো। চলো। মা মা, জানো মা, আমি না আজ বড় একটা সাপ ধরেছি। কি বললি তুই? তোকে সব কাজ করতে কে বলেছে বল? তোকে নিয়ে আমার কত আশা। তুই লেখাপড়া শিখবি, বড় হবি। আমার ছেলে তার বাবার পরিচয় পরিচিত হবে না। আমার সন্তান শুধু তার মায়ের পরিচয় পরিচিত হবে। মায়ের পরিচয় কি আর কি পেয়েছো? বাপ কোথায়? তাকে নিয়ে এসো। এটা জমিদার বিজয় বাবুর পাঠশালা, এখানে বাপের পরিচয় ছাড়া কেউ ভর্তি হতে পারে না। না, আমাকে আমার মায়ের পরিচয় ভর্তি করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বাপের পাঠশালা, ভর্তি করতে হবে। বাপের পরিচয় নেই, জন্মের ঠিক ঠিকানা নেই। কোন বজ্জাত মেয়ের পেটে জন্মেছিস রে? খবরদার, তোর এত বড় সাহস আমার মাকে গালাগাল দিস? পাঠশালার শিক্ষাগুরুর গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো, স্বীকার করো। আমি অন্যায় করিনি, আমি স্বীকার করব না। তুমি স্বীকার করবে না? করব না। স্বীকার করবে না? না। আমি যদি তোমার বাবা হতাম তাহলে তোমাকে এই শিক্ষাই দিতাম। যাও ওনার কাছে মাপ চাও। মরে গেলেও আমি ওনার কাছে ক্ষমা চাইবো না। মাপ চাইবে না তুমি? না। মাপ চাইবে না? না। যাও মাপ চাও। বাবু, যাও। আমাকে দাদু ভাই। দাদু, ওই লোকটাকে মেরে আমি কোনো অন্যায় করিনি। ও আমার মাকে গালাগালি দিয়েছে। দাদু ভাই। আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? এসো দাদু ভাই। আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? বিজয়, বিজয়, এ তুই কি করলি বাবা? আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম মা। তুমি এই মুহূর্তে লোক পাঠিয়ে জানিয়ে দাও পাঠশালায় শিক্ষাগুরুর আর কোনো প্রয়োজন নেই।
চিন্তার কোনো কারণ নেই মা, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ঠিক সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে। আচ্ছা। এদিকে আসুন। হ্যাঁ? চৌধুরী ভিলায় নতুন অতিথি আসছে, আপনার বৌমা মা হতে চলেছেন। আসছি, নমস্কার। তা কি করে হয়? ফুলসজ্জার রাতে বিজয় তো বাণিজ্যে চলে গিয়েছিল, যাবার আগে বৌমার সাথে দেখাও করে যায়নি। বাড়ি কত দূর রামু? আর কত দূর? কোনো চিন্তার কারণ নেই, হয়তো হয়তো ঘাট দেখা যাচ্ছে। হ্যাঁ, না, এ সন্তান বিজয়ের নয়, এই সন্তান বাঞ্জারা সর্দারের। মা, তুমি ওই সর্দারের সাথে ষড়যন্ত্র করে আমাদের সম্পত্তির লোভে এ বাড়িতে বউ হয়ে ঢুকেছিলে। টাকার লোভী যদি এসব করে থাকো, তাহলে বলো কত টাকা তোমার চাই? কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? টাকা নেই, দূর হয়ে যাও। তোমাকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না। তোমার মতো দুশ্চরিত্র অসতীর মুখ দর্শন করতে চাই না। না মা, আমি আমি অসতী নই, বিশ্বাস করুন। বিশ্বাস তোমাকে? আচ্ছা, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে আপনার ছেলে আসা অব্দি অপেক্ষা করুন মা। না, বিজয় ফিরে আসার আগে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার মুখ যেন ওকে দেখতে না হয়। না না মা, মা আমাকে দয়া করে এভাবে তাড়িয়ে দেবেন না। আপনার আপনার দুটি পায়ে পড়ি, বিশ্বাস করুন। আমার গর্ভের সন্তান আপনাদেরই বংশের। হ্যাঁ মা, এ সন্তান বিজয়ের মা, এ সন্তান বিজয়ের। বিজয়ের? যে বিজয় ফুলসজ্জার রাতে তোমার মুখ দেখেনি, আমার অনুমতি নিয়ে বাণিজ্যে চলে গেল, আজ পর্যন্ত সে ফেরেনি, সে কি করে তোমার সন্তানের পিতা হতে পারে? না মা, সব ভুল। আপনি জানেন না মা, সেই শুভ রাতেই আপনার ছেলে আমার ঘরে এসেছিল, আর আর সেই রাতে মিথ্যে, সব মিথ্যে কথা। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার অবর্তমানে অজ্ঞাতে একটা জঘন্য মিথ্যেকে গল্পের ছলে সত্যি করতে চাইছো। নির্লজ্জের মতো অন্যের সন্তানকে আমার সন্তান বলে পরিচয় দিতে এতটুকু বাঁধলো না? তুমি আজ আমায় অবিশ্বাস করছো? আমার গর্ভের সন্তান যে তোমার, তুমি তোমার নিজের সন্তানকে অস্বীকার করছো। এই যে পাপ। পাপ? কিসের পাপ? ভুল আমি করেছি। তোমাকে সযত্নে রাস্তা থেকে তুলে এনেছিলাম, মূল্য দিয়েছিলাম, কিন্তু তুমি আসলে হিরে নও। তুমি একটা কাঁচ, একটা সামান্য কাঁচের টুকরো মাত্র। ভুল করেছিলাম, আমি বুঝতে ভুল করেছিলাম। যাদের ঘর নেই, যারা ছন্ন ছড়া হয়ে এদিক ওদিক ঘুরে জীবন যাপন করে, নির্দিষ্ট থাকার জায়গা নেই, তারা ঘর বাঁধতে পারে না, শুধু ঘর বাঁধার স্বপ্ন দেখে মাত্র। ওগো শুনে যাও, যেও না। ওগো শোনো, ওগো ওগো যেও না। দাঁড়াও, অন্দরমহলে যাবার কোনো অধিকার তোমার নেই। এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। মা, খবরদার, তোমার মতো মেয়ের মুখে মা ডাক শোনা মহাপাপ। মা, মা গো, মা আমার, ওদের সর্বনাশ করো না মা। উনিও তো আমার মা, আমার আপনজন। দোহাই তোমার, তুমি ওদের কোনো ক্ষতি করো না মা, কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না।
চমকে উঠলি পূজা, কিন্তু আমি যে এতদিন তোর জন্য চৌধুরী বাড়ি চারদিকে ঘুরে বেরিয়েছি, হ্যাঁ শুধু তোর জন্য। ওরা তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তোর আশ্রয়টুকু কেড়ে নিয়েছে। চল, আমি তোকে আমার তাঁবুতে আশ্রয় দেবো, চল আমার সাথে। না, আমি যাব না। যাবি না মানে? চেয়ে দেখ আমার চোখের দিকে। তোর কাছে যে আমার অনেক আশা, অনেক পাওনা, আমি আমি আর সবকিছু আদায় করবো তোর কাছ থেকে। আয়, আসি। না, এদিকে আয় বলছি। আমি অনেক দিন তুই আমার এত বড় সর্বনাশ করিস না রাজা। আমি যে মা হতে চলেছি। আমার আমার এত বড় ক্ষতি তুই করিস না রাজা, করিস না। আজ আমি তোর কোনো কথাই শুনবো না, প্রতিশোধ আমি নেবই। আয় আয় এদিকে আয় বলছি। আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস না আমাকে। দেখি কে তোকে বাঁচাতে। কথাই শুনবো না, প্রতিশোধ আমি নেবই। আয় আয় এদিকে আয় বলছি। আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস না আমাকে। আয় আয় এদিকে আয় বলছি। আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস আমাকে। দেখি কে তোকে বাঁচাতে। আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে।